গাছের পূজা করিস না, মাছের পূজা করিস না, চন্দ্র পূজা করিস না, সূর্য পূজা করিস না, নক্ষত্র পূজা করিস না, বেদার পূজা করিস না, বেদিন পূজা করিস না, পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তার পূজা করিস না। নিজের হাত দিয়া কেরমাটি দিয়া দুর্গা বানাইয়া ইটার কাছে তুই চাইস না, মাটি দিয়া কের দিয়া ইটার হাত খাও অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এটাই গেছে কি তার খোদা। এটার কাছে সুখ চায়, এটার কাছে শান্তি চায়, এটার কাছে ভালো বুড়া চায়, এটারে আবার খাওয়ান দেয়। অথচ যেটারে খাওয়ান দেয়, যার কাছে সাহায্য চায়, এটা কিন্তু নিজে নিজে দাঁড় হওয়ার কোনো ক্ষমতা রাখে না, নিজে দাঁড় হওয়ার কোনো শক্তি নাই। এটারে দাঁড় করাইছে পিছন দিকে বাঁশ দিয়া, কি দিয়া? বাঁশ দিয়া। যেই উদারে পিছনের রাস্তায় বাঁশ দিতে হয়, এটা তোরে কি দিব? তুই তো ইডারে নিজেই বাঁশ দেওয়াইছস, যেটারে বাঁশ দাদার করাইছস, এটাই তোরে কি দিব? বিভাগ গেল কোথায়? দৌড়ার পরে উনি আমার পিছনে দৌড়ে আরো ভিড়াইত। রাস্তায় একজন হুজুরের সাথে সাক্ষাৎ। হুজুর জিজ্ঞাসা করলেন, কিরে মশাই দৌড়স কে? আমি বললাম, হুজুর আমি নিজেই কইতে পারি না দৌড়ি কেনে। বললে এইটা কি তা? উনি আমাদের দৌড়ায়। উনি দৌড়ায় কেনে? আমি কইলাম, হুজুর আমি নিজেও কইতে পারতাম না, উনি আমার দৌড়ায় কেনে, একটা ফিটনা খাইছে আরো ভিড়াইতো। বলে তুই কইছস কি? আমি হুজুর আমি এত ওনারে কিছু বলিনি, আমি বলছি যে চাচা আপনি কে টেনশন করুন। হুজুর কোন তেতো ভিডা খাইতে হয়, ওনার নাম ওই টেনশন। ও আল্লাহ, আমি তো জীবনও কইতারি না ওনার নাম যে মানুষের টেনশন দেয়। উনি চিন্তা করতে করতে টেনশন করতে করতে ওনারে সমাজের মানুষে টেনশন বলে ডাহে। ঠিকলে বোঝা গেল আজ থেকে নিয়ে 20 বছর আগের কথা কই, এরম মানুষও সমাজও ছিল, টেনশন করতে করতে মানুষে তাদের টেনশন হয়ে ডাহে। সব ডাক্তারেরা বলেছে সব রোগের ঔষধ আছে, এই রোগের ঔষধ নাই। যত ঔষধ কোম্পানি আছে আজ পর্যন্ত এই রোগের ঔষধ আবিষ্কার করতে পারে নাই। তাইলে বোঝা গেল MBBS, FRCS, সায়েন্সের যত বড় বড় ডাক্তার আছে এরা এই রোগীর চিকিৎসা করতে অক্ষম। কিন্তু কোরআন যারা পড়েছে পড়ায়, মাদ্রাসায় যারা পড়ায়, এরা কিন্তু এই রোগের চিকিৎসা জানে। তাইলে